হ্যালো, আজ সানডে আর সানডে মানে হচ্ছে আমার সাপ্তাহিক ছুটি। আর আমার সাপ্তাহিক ছুটি মানে নিজের জন্য একটু সময় বের করে কোথাও চলে যাওয়া। সেটা হতে পারে আমার ফ্রেন্ডদের সাথে মিট করা বা কোথাও খেতে যাওয়া, অথবা আমার টুকটাক যে কেনাকাটা থাকে সেগুলো সেরে ফেলা। তো আমি বের হবার জন্য একদম বিকেল বেলাটাকেই বেছে নিয়েছিলাম। বিকেল বেলাটায় সারাদিন বাসার সব কাজ সেরে একটু ফ্রি থাকা যায়, আর সাথে রিক্সায় ঘুরতেও কিন্তু দারুণ লাগে। দুই পাশে ধরা যায় না, এজন্য। এটা কত করে? রিক্সায় যখন থাকে তখন কিন্তু রিক্সা থেকে ভ্যানের এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে, ইচ্ছা করে কাছে গিয়ে দেখি। কাঠের খুন্তি আছে, ফুলের টবেরই আর কি। হ্যাঁ, ঝুড়ি আর কি। টপটা হচ্ছে এগুলো মোটামুটি সবাই অনেক পছন্দ করে, আর ভ্যানে কিন্তু আপনি যদি একটু দেখে বুঝে সময় নিয়ে কিনতে পারেন তবে কিন্তু বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। তবে হ্যাঁ, একটু সময় নিয়ে দেখে শুনে কিনতে হবে। আর যদি বলি কাপড়ের কথা, স্পেশালি উইন্টার সিজনে তো ভ্যানে এত সুন্দর সুন্দর জিনিস থাকে, ওই যে যেটা বললাম, খুঁজে নিতে হবে। আর এই যে রোড সাইড যে দোকানগুলো, ফুটপাতে যে দোকানগুলো, এগুলোতেও বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। ওরা হচ্ছে আসলে ভেতরে দোকান পায় না, বা দোকান ভাড়া দিতে পারে না, বা দোকান ভাড়াটাকে সেভ করার জন্য এই যে ফুটপাত দখল করে দোকান দেয়। যদিও এটা একটা অবৈধ কাজ, কারণ ফুটপাত দখল থাকার কারণে বিশেষ করে সিটিগুলোতে হাঁটা চলায় এত সমস্যা। একটু ভাবেন তো, ফুটপাতগুলো যদি হকার্স মুক্ত থাকতো তাহলে আরো কত সুন্দর থাকতো আমাদের ফুটপাতগুলো, আর আমরাও বেশ আরাম করে ফুটপাতে হাঁটতে পারতাম। এমন জুয়েলারি শপগুলো দেখলেই আমার শুধু গাউসিয়ার কথা মনে পড়ে। সেই গাউসিয়া, কতটা এক্সাইটেড থাকতাম, গাউসিয়ায় যাব, আজকে ইচ্ছা মতো কেনাকাটা করব। স্বল্প বাজেটের মধ্যে কানের দুল, চুড়ি, মালা, কত কিছু। কিন্তু সেই এক্সাইটমেন্টটা কি এখন আর আছে বলেন? হোক, আমি মূলত গিয়েছিলাম কিছু গজ কাপড় কিনতে, আমার কিছু ম্যাচিং লাগতো, আর সাথে আরো ভাবছিলাম যে যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে কিনে নিব কামিজ বানানোর জন্য। আর গজ কাপড় দেখলে আমার ভার্সিটি লাইফের কথা মনে পড়ে। তখন আমার কাছে ড্রেস বানানো মানেই শুধু ছিল গজ কাপড়। আর যেহেতু ভার্সিটির কাছেই ছিল চাঁদনি চকের প্রিয়াঙ্গন, এই জন্য তো কোনো কথাই ছিল না গজ কাপড় নিয়ে। এত এত গজ কাপড় চাঁদনি চকের প্রিয়াঙ্গনে দেখেই তো মাথা নষ্ট হয়ে যেত। আর সাথে ম্যাচিং করে নিয়ে নিতাম লেস এবং বাটন। কিন্তু এখন গজ কাপড় কিনে লেস মিলিয়ে বা হচ্ছে বাটন কিনে বানানোর মতো ধৈর্য কিন্তু ভাই রিয়েলি এখন নাই। বাট যখন অনেক গরম পরে তখন কিন্তু খুব ইচ্ছা করে যে একটু যাই, খুঁজে খুঁজে কিছু গজ কাপড় কিনে নিয়ে আসি, তারপর একটু হালকা পাতলা করে বানাই। ঝগড়া করতেছে, এই যে ঝগড়াঝাটি করা, এগুলো হচ্ছে আমাদের দেশের রাস্তাঘাটে একদম কমন সিনারি। আমার টুকটাক কেনাকাটা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, মাগরিবের আজান পড়ে গিয়েছিল, তাই আর বেশি ড্যাং ড্যাং করলাম না। আর অনিন্দ যেহেতু বাসায় ছিল, দায়িত্ব কর্তব্য বড় কঠিন জিনিস, বুঝলেন? সো যাই হোক, বাসায় ঢুকার আগে বাসার পাশে ওয়েল ফুডে একটু ঢুকলাম, কারণ অনিন্দের জন্য কিছু স্ন্যাক্স নিতে হতো। আর ওয়েল ফুডের কিছু কুকি আছে, আরো কিছু আইটেম আছে যেগুলো খুব পছন্দ করে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।